রাস্তার ফুটপাত দখলমুক্ত করতে বাঁকুড়া পুরসভার দেওয়া সময়সীমা শেষ হচ্ছে আজই, কিন্তু এখনো পর্যন্ত বাঁকুড়া পুরসভার সবকটি রাস্তায় হকারদের দখলে। সময়সীমা শেষ হওয়ার আগে আজ পুরসভার তরফে চলছে শেষ মুহূর্তের ঘোষণা। তবে কি এবার ফুটপাত দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে বাঁকুড়া পৌরসভা? অন্তত পুরসভার তরফে তেমনটাই ইঙ্গিত মিলেছে। যদিও হকারদের দাবি উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে জোর করে উচ্ছেদ করা হলে সেক্ষেত্রে বড় আন্দোলন হবে। সম্প্রতি রাজ্যের প্রতিটি পুরসভা এলাকায় ফুটপাতে বেআইনি দখলমুক্ত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ মিলতেই রাজ্যের বিভিন্ন পুরসভায় বুলডোজার নিয়ে হকার উচ্ছেদ নামলেও ফুটপাত দখলমুক্ত করার ব্যাপারে ধীরে চলো নীতি নেয় বাঁকুড়া পুরসভা। গত 29শে জুন পুরসভার তরফে ঘোষণা করা হয় 3 দিনের মধ্যে শহরের বেআইনি নির্মাণ সরিয়ে ফেলতে হবে, হকারদেরও সরিয়ে ফেলতে হবে পসরা। কিন্তু আজ অবধি রাস্তার ফুটপাতে বেআইনি নির্মাণ যেমন সরানো হয়নি, তেমনি হকাররাও সরাননি তাদের পসরা। এই অবস্থায় পুরসভার তরফে আজ ফের মাইকে প্রচার চালিয়ে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হলো ব্যবসায়ীদেরকে। পুরসভার তরফে জানানো হয়েছে আজ রাতের মধ্যে ফুটপাত খালি করা না হলে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেবে পুরসভা। কি হবে সেই পদক্ষেপ তা স্থির করতে আজ জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে বৈঠকে বসেছে পুরসভা। পুরসভার তরফে ইতিমধ্যেই হকারদের স্থানীয় কৃষক বাজার এলাকায় উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু ব্যবসা জমবে না এই আশঙ্কায় কৃষক বাজারে উঠে যেতে নারাজ হকাররা। এরপরেও জোর করে পুরসভার তরফে উচ্ছেদ করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন হকাররা। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। জুলাই 2024 তারিখ শেষ দিন। আজের মধ্যে ফুটপাত খালি করে সাধারণ মানুষের যাতায়াতের জন্য সহযোগিতা করুন এবং স্টল ব্যবসায়ীদের দোকানের জিনিসপত্র ফুটপাতে না রাখার জন্য আবেদন জানায়। বাঁকুড়া জেলা প্রশাসন ও বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে বাঁকুড়া শহরের সকল ফুটপাত ব্যবসায়ীদের জানানো যায় যে আগে যে সময়সীমা দেওয়া হয়েছিল সেই সময়সীমার আজ 2রা জুলাই 2024 তারিখ শেষ দিন। সাধারণ মানুষের যাতায়াতের জন্য সহযোগিতা করুন এবং স্টল ব্যবসায়ীদের দোকানের জিনিসপত্র ফুটপাতে না রাখার জন্য আবেদন জানায়। বাঁকুড়া জেলা প্রশাসন ও বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে বাঁকুড়া শহরের সকল ফুটপাত ব্যবসায়ীদের জানানো 24 তারিখ শেষ দিন। আজের মধ্যে ফুটপাত খালি করে সাধারণ মানুষের যাতায়াতের জন্য সহযোগিতা করুন এবং স্টল ব্যবসায়ীদের দোকানের জিনিসপত্র ফুটপাতে না রাখার জন্য আবেদন জানায়। তাইদের জানানো যায় যে আগে যে সময়সীমা দেওয়া হয়েছিল সেই সময়সীমার আজ 1 জুলাই 2024 তারিখ শেষ দিন। আজের মধ্যে ফুটপাত খালি করে সাধারণ মানুষের যাতায়াতের জন্য সহযোগিতা করুন এবং স্টল ব্যবসায়ীদের দোকানের জিনিসপত্র ফুটপাতে না রাখার জন্য আবেদন জানায়। মধ্যে ফুটপাত খালি করে সাধারণ মানুষের যাতায়াতের জন্য সহযোগিতা করুন এবং স্টল ব্যবসায়ীদের দোকানের জিনিসপত্র ফুটপাতে না রাখার জন্য আবেদন জানায়। ধন্যবাদ জানাতে বাঁকুড়া জেলা প্রশাসন। এরপর আপনারা কি করবেন? এরপর আমাদের তো এটাই কর্ম, এখান থেকে আমরা রোজি রুটি সমস্ত কিছু চালাই, আমাদের সংসার এখান থেকেই চলে। এরপর যদি আমাদেরকে এইভাবে তুলে দেয়, কোনো বসার যদি কোনো জায়গাও না করে দেয়, তো আমরা তো কোথায় বসে গেলাম। দ্বিতীয় আমাদের বিকল্প তো কোনো রাস্তা নেই যে এখান থেকে আমরা রোজগার করে সংসার চালাবো। আমরা আজ আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার আস্থা রেখেছিলাম যে আমাদের জন্য কিছু করে দেবে, কিন্তু কিছু না করেই তুলে দিচ্ছে। যদি আমাদের জন্য কিছু করে দেয় তাহলে আমরা নিশ্চিন্তে এখান থেকে উঠে যাবো, কোনো অসুবিধা নেই। আমাদের পেট চালাবার জন্য আমরা এখানে বসা। তুলে দেয় সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে? নেক্সট পদক্ষেপ আমাদের রাস্তায় ধর্ণা বসতে হবে, কি করবো? তাছাড়া তার উপায় নেই। আপনারা কি চাইছেন? আমরা চাই যে আমাদের সুস্থভাবে কোনো একটা জায়গা সেভাবে করবো যেখানে আমরা ব্যবসাটা করতে পারবো। তা বলে এই নয় যে কোনো পেপারের মধ্যে ঘুরে ঘুরে বসছিল। এখানে মার্কেটের মধ্যে কোথাও ছোট প্লেস দেখে আমাদের জায়গা হোক, আমরা সেখানে করে খেতে পাই, বাস এতটুকুই আমাদের চাওয়া। বিশ্বজিৎ গড়াই আমার নাম। কি করবো এখন, আমাদের চেয়ারম্যানের উপরে ভরসা। দিদি ভালো আছে, চেয়ারম্যানকে খুব ভালো চেয়ারম্যান আছে, ঠিক আছে। এটাই আমরা চাই যে আমাদের কিছু একটা ব্যবস্থা করবে, তারপরে উনি। কিন্তু এটা তো উপরের চাপ, মুখ্যমন্ত্রী বলেছে, এদেরও তো কিছু করার নেই। এইটা হচ্ছে সব থেকে বড় কথা। মুখ্যমন্ত্রীর একটা বোঝা দরকার ছিল, যেহেতু আমাদের ভোটেই উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আর আমাদের বাঁকুড়া পৌরসভা এলাকাতে খুব ভালো লোক। যাই হোক, আমাদের কথা কিছু একটা মাথায় রাখবে। তুলে দেয় সেক্ষেত্রে আমরা কি করবো? তুলে দিলে অসুবিধা তো হবেই, কষ্ট হবে হয়তো। আবার যাই হোক, কিছু একটা পরিকল্পনা দেখে আবার ব্যবস্থা করবে।
তবে এটা খুব ভালো লাগে। আর মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে এত হকার আছে, এত ফুটপাত আছে, আপনি এক ব্যবস্থা করুন না, জলের সঙ্গে জলের টাকিতে বিষ দিয়ে দেন, মরে যাই আমরা। এত বড় বড় টেন্ডার পাস করছেন, আমাদের কাছে 100 টাকা করে দিয়ে দেন যে আমরা বিষ খাই অন্তত, তাহলে আর হকার উচ্ছেদ জীবনে করতে হবে না। এটা কেন ব্যবস্থা নিচ্ছে? করোনার সময় ফার্স্ট এই করোনার ভ্যাকসিন দিয়ে আমাদেরকে বাঁচালে কেন? আমরা চাই যে আমরা মরে যাই। বড় বড় টেন্ডার পাস হচ্ছে, 100 টাকা করে দেন না যত হকার আছে, তাহলে আমরা আর ঝামেলাটা দ্বিতীয়বার হবে। কিন্তু আমাদের বাঁকুড়া পৌরসভার এখন যে চেয়ারম্যান আছেন খুব ভালো লোক, উনি বোঝেন আমাদের কথা, কিন্তু উপরের চাপ তো এটা মুখ্যমন্ত্রীর চাপ, উনিও অসহায় নিশ্চয়, উনি যে কি করবে উনিও ভেবে পাচ্ছেন, সেই ক্ষেত্রে হয়তো ওনাকে করতে বাধ্য হচ্ছে। যাই হোক, উনি একটা কিছু ব্যবস্থা করবে। সেটা আমরাও মানছি, কিন্তু আমাদের পেটের দায়ে করতে হয়েছে, তো এটা হয়েছে আমাদের সব থেকে বড়। আমরা তো পুরো ফুটপাথ ছেড়ে দিয়ে ড্রেনের উপরে ছোট করে করছি, ড্রেনের উপরেই করছি, তবে এটাও হয়তো সেটাও আমরা মানছি, কিন্তু আমাদের একটা ব্যবস্থা করে দেখ, যাতে আমাদেরও বাচ্চা আছে, ছোট ছেলেপেলে আছে, আমারও কাজ তো নেই না কিছু, ওই জন্য পেটের দায়ে করছি এটা। আমার সুশীল মন্ডল, বড়কালীতলা বাড়ি। অ্যালাউন্স শুরু হয়েছে শনিবার থেকে। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটা মিটিং করেছিল। সেই মিটিংয়ের পরেই কিন্তু একদিন দুদিন পরে আবার আমাদের জেলা শাসক অফিসে আরেকটা মমতা বন্দ্যোপাধ্যায় বিসির মাধ্যমে একটা মিটিং করেছিল। সেখানে 3 পৌরসভার চেয়ারম্যান, ডিএম, এসডিও সমস্ত আধিকারিকবৃন্দ, সেখানে পুলিশ প্রশাসন থেকে সমস্ত আধিকারিকবৃন্দ ছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বক্তব্য, যে কাউকে আমরা উচ্ছেদ করছি না, কিন্তু রাস্তাটাও খালি করতে হবে, যাতে পথ চলতি মানুষের অনেক অসুবিধা হচ্ছে, ট্রাফিক কন্ট্রোল করতে অনেক অসুবিধা হচ্ছে, সেখানে যে কোনো সময় দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তো সেই কারণে আপনারা জানেন যে ইতিমধ্যে যারা ফুটপাতের উপরে বসে আছে তাদের কিষাণ মান্ডিতে জায়গা দেওয়া হয়েছে। তাদের কাছে আবেদন করব তারা যেন পুনরায় কিষাণ মান্ডির সেখানে ফিরে যায়, এবং যারা স্টল করে ফুটপাতের উপরে জিনিস রেখে বিক্রি করছেন সেই ফুটপাতটা অন্তত খালি করতে হবে। এবং আপনারা জানেন যে জুনবেদিয়া বাইপাস থেকে পুরো যারা দোকান আছে তারা পুরো হাইড্রেন আমাদের স্ল্যাব দিয়ে ঢেকে দিয়েছে, সেখানেও আমরা কিন্তু তাদেরকে সময় দিয়েছি 3 দিন। 3 দিনের মধ্যে যদি তারা কোনো ব্যবস্থা গ্রহণ না করে, আমরা 3 দিন পরে আমরা জেলা প্রশাসন এবং বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আজকে আমরা মিটিং করছি। আমাদের সঙ্গে এসডিও সাহেব থাকছে, আইসি সাহেব থাকছেন, আমাদের ট্রেড ইউনিয়ন যারা সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। আজকে 1টার সময় মিটিং আছে, সেই মিটিংয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। স্টেট ব্যাংক এবং ডিএম অফিস চত্বর সেগুলো তো মূলত একেবারে এনক্রোচমেন্ট হয়ে আছে। দেখুন, তাদের কাছে আমাদের আবেদন, তারা যেন কিষাণ মান্ডিতে প্রচুর মানুষ ব্যবসা করছে, কিষাণ মান্ডিতে অনেক জায়গা রয়েছে, তারা সেখানে ফিরে যায়। পরবর্তী ক্ষেত্রে আমরা জেলা প্রশাসন ডিএমের সঙ্গে আমরা আলোচনা করে যদি তাদের আরও ভালো কোনো জায়গা সরকারি যদি ল্যান্ড থাকে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে যদি কোনো সরকারি জায়গা থাকে সেখানে পিপিপি মডেলে একটা বিল্ডিং বানিয়ে, এবং সেই বিল্ডিং হবে সমস্ত পৌরসভায় একই রকমই হবে, সেই জায়গাটা যদি থাকে আমরা পুনরায় সেখানে আবার চিন্তা ভাবনা করব যে তাদেরকে কিভাবে কোথায় দেওয়া যায়। বলছি যে আজকেই তো আপনাদের দেওয়া 3 দিনের সময়সীমা শেষ হচ্ছে, এরপরে শনিবার যদি মাইকিং হয়, রবি সোম মঙ্গল 3 দিন, তো আমরা বুধবারের থেকে আমরা মাঠে নামবো। মানে সেক্ষেত্রে কি কড়া পদক্ষেপ নেওয়া হবে যারা এনক্রোচমেন্ট করে? দেখুন, আজকে আমাদের এসডিওর সঙ্গে আইসি সাহেবের সঙ্গে আমাদের ভাইস চেয়ারম্যান সিআইসি থাকছে, এবং ট্রেড ইউনিয়নের আমাদের যারা লিডার আছে তারাও থাকছে। আমরা সবাই মিলে আলোচনা করে কি পদক্ষেপ নেব সেটা কিন্তু আলোচনার বিষয়। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে হকাররা দাবি করছে যে পুরসভা গ্রিন সিটি প্রজেক্টের মাধ্যমে বেশ কিছুটা ফুটপাত দখল করে রেখেছে, তার ফলেই এই সমস্যা তৈরি হচ্ছে। 1 নম্বর। 2 নম্বর, তারা কিষাণ মান্ডিতে গেলে তাদের ব্যবসা হবে না, এর আগে তারা গেছিল, প্রচুর লোকসান হয়েছে। দেখুন, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা শুনে থাকবেন যে গ্রিন সিটি যে প্রজেক্ট বানানো হয়েছিল সেখানে ধরুন লক্ষ লক্ষ টাকা খরচা করে গ্রিন সিটি বানানো হয়েছিল। তো আমরা নিশ্চয়ই হকারদের কাছে আবেদন করব যে তাদের পুনরায় কিষাণ মান্ডিতে যেতে হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা ডিএমের সঙ্গে আলোচনা করে, দেখুন আমরা কারোর ক্ষতি চাই না, কারণ হকাররা তারা বিক্রি পাটা করে তাদের পরিবারকে চালায়। আমরা বলবো যে রাস্তাটা অন্তত খালি করিয়ে কিষাণ মান্ডিতে যাক। পরবর্তী ক্ষেত্রে আমরা ডিএমের সঙ্গে আলোচনা করে আমরা কিভাবে ওদেরকে
ব্যবসাটা আবার পুনরায় সেই জায়গায় ফিরিয়ে আনা যায়, নিশ্চয়ই আমরা চিন্তা ভাবনার মধ্যে আমাদের রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।